আমার এগুলো ভাইঙ্গা নাই ভাইয়া, দেন আমার রিপোর্ট দেন। আমি কথা বলি আমার টানে অনেক টানাইতেছে। কালকে আমার অপারেশন ডাক্তারে কইছে, কালকে যাইতাম টাকা পয়সা চোখে লইয়া দেখেন ভাই আমার দাঁত গুলো এগুলা সব ভাইঙ্গা উইঙ্গে চাপা চুপা ভাইঙ্গা নাই। আমার বাপে বয়স্ক মানুষ, আমার বাপে আমার কয়দিন খাওয়াইতে পারবো, আমার বাপের জানাইতারেন না এত খরচ, আমার গায়ে জন্মরোগা ছিল একটা ওষুধ কিনে দিতে পারেন না আমার বাপে। আমি এই বাচ্চারা নিয়ে রাখায় কষ্ট করে খাই। আমি মাঝে তো কেমনে বলুম, আমি খেলনা পেয়েছি, আমার মনে হয় এমন হাত পাচ্ছি এরম করে আমি আমার রোগ ভালো করছি। এরা আমার কোনো তত্ত্ব তালাশ লয় না, এখন আমার তত্ত্ব তালাশ নিতে নেয়। এখন আমার বাচ্চাদের এই যে তারা মাথায় কি জানি উঠছে, একটু ডাক্তার দেখাইতে পারি না। এবারে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, আমি অপারেশন করতে পারি না। এরা আমার কাছে এমন আচরণ করে, এরা জানি না এটা, কিন্তু আমার বাচ্চা এরা কয় আমার বাচ্চা এরা নিয়ে যাবে, আমার বাচ্চা দিয়ে দিতাম। আমি এত কষ্ট করে বাচ্চা বলছি, এরা কয় আরো সন্তান, তাহলে আমার বাচ্চা এগুলো কেন দিব ভাই? আমি ইয়া দেয় ওরা, আমার দাদা শিখে দেয় যে তোরা মা এত বন্ধু করে তুই আমি পরে আমরা বুঝুম। আমার ভাই কিছু করে না, আমার ভাই বুড়া চলে তোরে দেয়, আমার ভাই কোনো প্রতিবাদ করে না। দাঁড়াইছি ভাইয়া জীবন বাঁচানোর দিকে ভাইয়া। আমি বাচ্চারা নিয়ে আমি শহীদ মিনার খেলনা বেশি ভাইয়া। বাংলা একাডেমি মেলা আছে না, এই মেলায় আমি এই 7 দিনকার পয়লা বৈশাখীর মেলায় খেলনা বেশি যাই বোলা ডালে চলি। ওর বাড়াই যা ওর বাপে আমার সাইডা দিছিল, সাইডা দেওয়ার পরে আমি জিটাগাং আমার নিজে আবার বিয়ে করছি। বিয়ে করানোর পরে আমার জিটাগাং পালে তুই আমার আয়া পড়ছে। 1.5 বছর ধরে কোনো খোঁজ খবর নেই ভাই আমার। আমি কি খাই আছি না খেয়েছি, বাচ্চাদের কেমনে পালি, ওদের একটু খোঁজ খবর নেয় না। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেয় নাই। আমার এই বাচ্চারা যখন বেড়ে 9 মাস ওরা আমার গায়ে তার নাম চর্মরোগ ছিল ভাইয়া। আমার গায়ে আমার পিড়ে লাইটটা গতন বাইর করে দিচ্ছে। আমার একটু চিকিৎসা করে নেই ভাইয়া, ওর বাচ্চারা বেড়ে ছিল শুনলে ভাইয়া। আমার দাদাম গায়ে চর্মরোগ ছিল ভাইয়া, তুই এটা জানে। যখন আমি ভালো হয়েছি ভাইয়া, চর্মরোগ ভালো হয়েছি, একটু ভালো আছি, কটা খেলনা বেঁচে চলি। গায়ে আমার টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে আমি পয়লা পয়সা কি দোকান করছি। মাঝে মাঝে এমন হয় আমার টাকা পয়সা গুলো নিয়ে যায়, আমার মায়েরা ধরে তুইয়া যাই গিয়া। আমার এমন হুমকি দেয়, তুই রাস্তা দিয়া দোকান করে অনেক রাজ্যে যাবি না, তোরে মায়েরা তুইয়া জামগা। কে কি আরবো আমারে, আমি কি তোরে মারতে নিয়ে জামগা। আমার শ্বশুরে আমার 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 ভাই বউ আমার ভাই সালাদটা নিয়ে আমার বিয়ে হয়েছে। ওর বাপে আমার ব্যয় হয়, ওর বুবু ইয়া দেয়, ওর আমার দাদা শিখে দেয় যে তোরা মা এত বন্ধু করে তুই আমি পরে আমরা বুঝুম। আমার ভাই কিছু করে না, আমার ভাই বুড়া চলে তোরে দেয়, আমার ভাই কোনো প্রতিবাদ করে না। আমার এগুলো ভাইঙ্গা নাই ভাইয়া, দেন আমার রিপোর্ট দেন। আমার 3টা 4টা ভাঙ্গা দিয়েছে, আমি কথা কইতে পারিনি, এগুলা টানায় ব্যথা করে। কালকে আমার অপারেশন ভাই, আমার টাকাগুলা চুরি করে নিয়ে গেছি গা আমার বাজার থেকে। আমার মায়েরা দুইটা আমার বাড়ি আলায় বাড়ি করে দিছে কালকে মাঝে দিকে সুপার মোহন মাঝে দিকে বাড়ি করে দিয়েছে, পরে আবার আইছে। আর এমন করে মায়েরা 2টা টিয়া পয়সা লয়ে গেছি গা। আমি কেমনে কি করব, চিকিৎসা দিলাম কেমনে? আমি কথা বলি আমার টানে অনেক টানাইতেছে। কালকে আমার অপারেশন ডাক্তারে কইছে, কালকে যাইতাম টাকা পয়সা চোখে লইয়া দেখেন ভাই আমার দাঁত গুলো এগুলা সব ভাইঙ্গা উইঙ্গে চাপা চুপা ভাইঙ্গা নাই। আমি কি করুম ভাই, আমার একটু সহযোগিতা করেন। আমার এই জীবনে আমি অনেক কষ্ট করি, আমার ভোলা লই আমি। আমার বাপে বয়স্ক মানুষ, আমার বাপে আমার কয়দিন খাওয়াইতে পারবো, আমার বাপের জানাইতারেন না এত খরচ, আমার গায়ে জন্মরোগা ছিল একটা ওষুধ কিনে দিতে পারেন না আমার বাপে। আমি এই বাচ্চারা নিয়ে রাখায় কষ্ট করে খাই। ওর বাপের নেশা করে, আমার কাছ থেকে টিয়া চুরি করে নিয়ে নেশা করে। ওর একটা বুবু আছে, একটা মায়ের লোকের সম্পর্ক নিজা বুবু। গাজীপুর মায়াগুলোকে সম্পর্ক করে এবারে আমার কাছ থেকে চুরি করে এমন টিয়া পয়সা লইয়া যায়, নেশা মিশা করে রাস্তায়। ওরা ক্ষমতার শালী লোক, ওগুলোকে পারি না ভাইয়া। ওরা বিএমপির ক্যাটার, ওরা বিএমপি করে, ওরা অনেক ক্যাটারের লোকে হাত ওগুলোকে পারি না। ওরা আর উল্টা মামলা মিজা মামলা দিয়ে
এগো মাইয়া দিয়া আমার বাপ বাইরে আমার বাইরে ভাষার সমস্যা নেই, কিন্তু আমার বাপের ভাই ওই বড় ভাই করে আমার মারে তালি কুমারেন করে জেল লইয়া যায় ওরা। ওগুলো গিয়ে আমাকে মিটবো ঘর মিটেও নাই, আমার সব বেঁচে লাইছি। মনে করেন আমার চাষা গুলোকে ওরা হাত মিলে আমার চাষারা তাহলে আমার ঘরে ঘর মর জায়গা জমি সব ইয়া করতে আছে আমাকে লাগে। স্বামীর নাম বলুন, পরিচয় বলুন। আমার স্বামীর নাম শাকিব, দেশের বাড়ি ভোলা, তার সাথে বিয়ে ভোলা কমরদ্দি। বিয়ে হয়ে যায় 6 বছর হয়ে গেছে। তিন বছর সংসার করে পরে বোলাটা কনসেপ্ট হয়েছে কেন অনেক অত্যাচার করছে। আমি সব অত্যাচার বাইরে নিয়েছি, ভাবছি জীবনে বিয়ে একটা 4টা তারিখ দিতে, তারপরে বোলার দিকে চাই আমি মানে বিয়ে করছি। আবার বিয়ে করার পরই এমন করে আমার লগে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ভোলা। বলা স্বামী আর আপনার বাড়ি একই জায়গা? যে আমি তো সেই স্বামীর বাড়ি আমাকে বাড়ি থেকে একটু দূরে কমরদ্দি। কি করেছে? আমার স্বামী দাওয়াত মিস্ত্রি কাজ করে, আর কি করে জানি না, নেশামানি করে। 1.5 বছর পর আমার কাছে আইছে, আয়া বলে যে বিয়া করছে, জানি বিয়ে করছে, না করলে একটা মাইলে টিকটক করতো, এরপরে ইয়া করতো। 1.5 বছর পর আমার কাছে আইসা নাম করে এমন করে জ্বালায়, আবার টাকা পয়সা সব চুরি করে যায়। আমার শ্বশুর হুমকি দেয়, কই এরা বলে মামলা দিব, এরা এরম করে। আমার বাপ মা বয়স্ক মানুষ, আমার ভাই একটা প্যারালাইসিস, হাতে একটা লড়াইতে পারে না। আমার মারও আডুর সমস্যা, ওরা 3-4 বার করে ওয়ারেন্ট মিসা মামলা দিয়ে ওয়ারেন্ট করে আমার বাপ বাইরে ধরে জেল হয়ে যায়। কিসের মামলা দেয়? কিসের মামলা? ওগো ওর বই না আছে না, আমার ভাইয়ের বউ আমার বাইরে ধরো কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাপ মারে উল্লুক করে ধরে। আমার ভাই বউলিয়া ঢাকা থাকে, আমার বাপ মার কাছে যায় না। আমার বাপ মা বয়স্ক মানুষ, আমার বাপ মা আমার ওর ফেরত থাকবে। আমার বাপ মায়ে কিস্তি উঠিয়া সিজার করেছে। আমার বাপ মা না থাকলে আমি মরে যেতাম। ওরা আমার পেট পাশা লাথি মাইরা বেড়াত করছে। এই বেড়াত লয়ে আমি ঢাকা 2 মাস হাসপাতাল ভর্তি থাইকা আমার এই বাচ্চারা জন্ম হয়েছে। আমার মা কিস্তি তোর টাকা উঠে এই বাচ্চারা জন্ম দিছে। ডাক্তারে কইছে যে কোন 2 জন বাঁচবো, কিন্তু আল্লাহ দোনোজনেরই বাঁচায় রাখছে। যে কোনো একজন বাঁচবো ডাক্তারে কইছে, 2 জনই আল্লাহর রহমতে 2 জন বাঁচছি। আমার মার কিস্তি টাকা দিয়ে আমি বাঁচছি। আপনি আপনার স্বামীর নামে পুলিশের কাছে কোনো অভিযোগ দেন না? এদিকে টাকা কথা যে আমি পুলিশের কাছে অভিযোগ দিয়েছি, সব টাকা পয়সা তো এরা কইছে মামলা করতো, করে যাইলে তো উকিল মহির অনেক টাকা খুঁজবো, তো কেমনে আমি মামলা দিব? আমার কাছে তো টাকা নেই, সব টাকা লয়ে গেছে। আপনাকে আশ্বস্ত করে নাই যে যখন অভিযোগ দিচ্ছেন? অভিযোগ দিয়েছি, এরা অসুস্থ, এরা কয় না নেওয়া যাবে না, স্বামী স্ত্রী এমন ঝগড়া বাজে এডি কইছে। এরা কোনো গুরুত্ব দেয় না মামলায়। তারপরে এরা পরে হাতে পাতে কান্নড়ি মতন পরে এই ঠিকানা দিছে আমারে। এরা নিজে আমার 200 টাকা দিয়ে গাই চড়ে দিছে, কয় মুখ জায়গায় যান। আপনি অভিযোগ দিয়েছিলেন কোন থানায়? লালবাগ থানায় দিয়েছি অভিযোগ। লালবাগ। আপনি থাকেন কোথায়? লালবাগে? যে আমি নবগঞ্জ বাজারের কাছে থাই। স্বামী কোথায় থাকে এখন? আমার স্বামী এখন দেশে গেছে গিয়া, আজকে সকালে টাকা পয়সা লয়ে আমার কালকে রাতে মারছে আমারে। কি রোগ হয়েছে আপনার? কি হয়েছে? আমার গায়ে আসছিল চর্মরোগ ছিল, ওরা আমার দিকে তা চায় নাই। আমার গায়ে তার পৌঁছা ছিল। আমি মাঝের তখন কেমনে বলুম, আমি খেলনা পেয়েছি, আমার মনে হয় এমন হাত পাচ্ছি এরম করে আমি আমার রোগ ভালো করছি। এরা আমার কোনো তত্ত্ব তালাশ লয় নাই। এখন আমার তত্ত্ব তালাশ নিতে নেয়। এখন তত তালাশ নেয়, মানে আমার ভিজে করে আমার টাকার জন্য আমি কটা খেলনা বেশি, এই টাকাগুলা তত ভিজে আমার ভিজে লুড়িয়ে দিছে ওর বাইরে। ওর ভাই আমার ভিজে ঘুরে আমার টাকাগুলা চুরি করে আমার মায়েরা 2টা আসু কত জায়গায় আইয়ে বালা কথা কয়, 2 দিন খায়, বালা কথা কয়, 2 দিন বাসায়, মানে আমি তো বাচ্চার মধ্যে থাই, ওরা বাসা জায়গা দিই। আমার বাড়িওয়ালা আছে, বাসা জায়গা দিই। বাসা জায়গা দিলি ওই টাকা পয়সা চুরি করে মুড়ি করে মিডিয়া তুই যাই গিয়া, এই কথা আমার বাসা জায়গা দেই নাই। আপনি কোনো অভিযোগ দেন নাই? আমার শ্বশুর শাশুড়ি দেয়, আরো আমার স্বামীর দেয়। আচ্ছা, আপনাদের বিয়ে কি পারিবারিক ভাবে হয়েছিল না রিলেশন? আমাদেরকে আমরা সেই বাড়িতে গেছি, এমনি হের বাপ মা এই সঙ্গে আমার ভিসা লাগিয়ে দিছিল। হ্যাঁ গো ছেলের কদিন পর আমার ভিসে আমার বাড়িতে পড়তো। পরে একদিন মার্কেটের কথা কইয়া নিয়া হের বন্ধুর বাসায় উঠেছে। বন্ধুর বাসায় উঠিয়া এখানে বিয়া করানোর কথা কইয়া আমার আত্মীয় মতন পরে বিয়া হয়েছে বাড়িতেই, আমার শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। এখন আপনার স্বামী যে আপনার উপর নির্যাতন করে, মানে কেন নির্যাতন করে, কি চাই? আমার স্বামী আগে একটা অনেক টিকটক মিকটক কত মাইগুলো কথা কইতো, নেশা পানি কত, নেশা মেশা কত, জুয়া টুয়া খেলাইতো।
সে সময় এমন কত ঘরে অনেক রাতে 2টা 3টা, জি আমি বাধা দিতাম, রাতে 2টা 3টা বাজে আইসা এমন মারতো ধরতো, নেশামানি করতো। একদিন পকেটে এমন লাল লাল কি জানি কয় না, ওই যে কি জানি লাল লাল, এগুলা অনেকগুলা পকেটে পাইছি না আমি এগুলা কি আর স্বাস্থ্য বাইরে দেখাইছি, বাইরে কি দেখাইছি দেখে আমারে এই স্বাস্থ্য ভাই বইলা দিছে, বইলা দেওয়ার পরে আমার অনেক মারা মারছে। ঘরে আইসা ওই পেটও ছিল 9 মাস এসে মাইরা ঘর থেকে বাইরে করে দিচ্ছে। বাইরে করে দেওয়ার পর আমি 2 মাস হাসপাতালে ভর্তি আছিলাম। ওর বাপে ওর মায় আর আমার রুম আটকে রুমের মধ্যে বন্দি করে রাখছে। আরো আমাদের মানুষে কানবা না, মানুষে বনবো এরম করে রাখতো, কিছু করে না হের ছেলেরে। পরে এলাকার মেম্বার চেয়ারম্যান আছে না, হেরা আমার হাসপাতাল নিয়ে আইছে, এন 12-13 হাজার টাকা হবে। যে আমার বাচ্চাদের এই যে তারা মাথায় কি জানি উঠছে, একটু ডাক্তার দেখাইতে পারি না। এবারে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, আমি অপারেশন করতে পারি না। আমার সন্তানের হয়তো বাপ কয় যাও সন্তান, এটা আমার সন্তান না, সে না আমার নেশা মানে গড়াইতে পারে না। এমনি একদিন টাকার ভিতরে কি জানি করে আমার কয় গিয়ে খাবি তোর দর খা, আমি না খাই না, আমি এগুলো এদিকে এমন তারা খাওয়া এদিনের নাম জানি কি কয়, এদিন খাইলে তো আমি মরে যাবো এম কইছি। তারপরে আবার একদিন সিগারেটের ভিতরে ওই সিগারেট ওই ফুলকে ফালে আর কি জানি ওই গাঞ্জা বসছিল, হ্যাঁ ও আনছে, আমি বাসায় বয়ে আমার সামনে খাইছে। এদিন খাও সমস্যা নেই, লাল লাল হেরি খাই। আমার সন্তানের পরিচয় দেন না, আমার সন্তান বাড়িতে গেছি, ওই সন্তান বাড়িতে গেছিলাম, হেরা কোনো ইয়া লয় নাই, মানে ওর আমার ছেলের পিছে একটা টাকা জীবন উড়ায় নাই। বাড়িতে গেছি মতন মনে করেন বোঝেনি তো কেরম, আমি তো ঢাকা ব্যবসা কাম কাজ করি, এরা আমার টাকার হিসাব লয়, টাকা দিতাম করে টাকা দিতাম, টাকা হিসাব চিনে। আমার মা আছে, যে আমার বাইরে আছে, আমার মা আছে, আমার বাপ আছে, বাইরে তো থাকে ঢাকা, বাচ্চা কাচ্চা হয়েছে, এরা কি বলবে এখন নামে উল্টা মামলা দেয় যদি এরা আমার লগে থাকে, আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার ননদ দিয়া ভাই বলে না, আমার ভাইয়ের বউর ভয়ে, আমার ভাইয়ের বউ যদি ভাই কিছু বলে ভাইয়ের নামে মামলা দিয়া দেয়। 2বার জাল খাটাইছে, রোজার মাস জাল খাটাইছে, 2বার জাল খাটাইছে, কিছু বলে না, মামলা দিয়া বনসই দিয়া তারপরে আমার ভাইয়ের কাছে থাকে। এরা মামলা দিয়া যৌতুক মামলা দেয়, আমার মা ভাইয়ের উল্লুক কইরা মামলা দেয় এরা। আমার মা ভাইয়ের আমার বাপের জেল খাটাইছে, আমার বড় ভাইয়ের জেল খাটাইছে, তার জন্য আমার বড় ভাইরা গুরুত্ব দেয় না। আর আমার ওর বাপের ছাড়ে দিছে, ওর মুখের দিকে তাকে আমি আবার বিয়ে বসি, এই কথা আমার বাপ আমার পরিচয় লয় না, বড় ভুল করছি আমি আবার বিয়ে করছি, এই বাচ্চাদের মুখের দিকে তাকে আমি গেছি। আমারে ডিভোর্স দিছে আর বোনের বাপের কথা দুইটা বিয়ে করছি, ওই ছোটা ছিল 7-8 দিন চলে আসছিল, ডিভোর্স দেনে 3 দিন পরে আবার চিটাং নিয়ে গেছে আমাদের, চিটাং নিয়ে তারপরে বাড়িতে না বিয়ে করছে, বাড়িতে বিয়ে করে চিটাগাং গেছে, চিটাগাং যাই আমার ফালে থুয়া করছে। আমি আইছি আমার অন্যের বিচার আমি পাইতাছি না, আমার এরকম বহুবার মারছে কেউ, আমার বাপ মা তো আগে আর আমার বাপ বাইরা ভয় পায়, এরা অনেক ক্ষমতাশালী লোক দেয়, এরা মামলা টামলা দিয়ে আমার বাপ বাইরে ফাঁসায়, আমি কোনো বিচার পাইতাছি না। থানায় গেছি, এরকম মামলা করতে তো অনেক টিয়া লাগে, আমি কেমনে মামলা করব, আর মামলা করে এগুলোকে আমি পারুম না ভাই, এরা অনেক ক্ষমতাশালী লোক, এগুলোকে মামলা করে উঠন যাইব না জীবনও। আমি যদি তারে ছাড়ি, এর বোন দিয়ে আমার বাপ মারে সবার মামলা দিব, আমি তো চাই মুক্ত হইতাম, আমার বাচ্চারা নিয়ে শান্তিতে থাকতাম চাই, এর কাছে তো শান্তিতে থাকতে পারছি না। হেরা আমার কাছে এমন আচরণ করে, হেরা জানি না এটা, কিন্তু আমার বাচ্চা হেরা কয় আমার বাচ্চা হেরা নিয়ে দিবে, আমার বাচ্চা দিয়ে দিতাম, আমি এত কষ্ট করে বাচ্চা বলছি, হেরা কয় যারা সন্তান, তাহলে আমার বাচ্চা এগরে কেন দিব ভাই? আমি বাচ্চারা আমি যখন বাচ্চারা ফেরা ছিল তখন ওরা আমার অনেক মারধর করতো ভাইয়া। কথা বললি তাহলে ভাই যে মাথা ঘুরে গেছে। না আমার কাছে আল্লাহ